হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। আজকে আমি তোমাদের প্রশ্ন বিচিত্রা ক্লাস 9-এর ভূগোল সলভ করব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 রায় ও মার্টিন বইটা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো, যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে, সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো, শুধুমাত্র MCQ করে দেবো। আজকে আমরা 11, 12, 13 তিনখানা লেসন কমপ্লিট করব, 3টে স্কুল। আগের দিন আমি 10 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন থেকে দেখে নাও। কে প্রথম অক্ষরেখা দ্রাঘিমারেখা সহ পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন? এরাটোস্থেনেস। কলকাতার প্রতিবাদ স্থানের দ্রাঘিমা 91 ডিগ্রি 40 মিনিট পশ্চিম। সমস্থিতিক আলোড়নের একটি ফলাফল হল ভূমিরূপের ভারসাম্য। এলবুর্জ জাগ্রস পর্বতের মাঝে অবস্থিত ইরান মালভূমি। পর্জল মাটি দেখা যায় উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলে। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যটি হল উড়িষ্যা। অজয় নদী পশ্চিমবঙ্গের কোন কোন জেলাকে আলাদা করেছে? বর্ধমান ও বীরভূম। তারপরে আছে 3টে প্রশ্ন, শুদ্ধ বা অশুদ্ধ লেখো। একই অক্ষরেখায় অবস্থিত সমস্ত স্থানের অক্ষাংশ সমান হয়, এটা হবে শুদ্ধ। স্পর্শক আলোড়ন অনুভূমিকভাবে হয়, এটা হলো শুদ্ধ। মৃত্তিকা সৃষ্টির একটি প্রত্যক্ষ উপাদান হলো ভূপ্রাকৃতিক, এটা হলো মিথ্যা। এবারে পরের প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 3টে আছে, 3 নম্বর। পশ্চিমবঙ্গের সঙ্গে সংযুক্ত রয়েছে 1954 খ্রিস্টাব্দে। তারপর 1 ডিগ্রি অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হয় 111 কিমি। ইলুভিয়াল স্তর বলা হয় মাটির দিগন্ত রেখার শীর্ষ স্তরকে। জলদাপাড়া অভয়ারণ্য কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? পর্ণমোচী। নদীর ক্ষয়চক্রের কোন পর্যায়ে মোনাডোনার কাছে বার্ধক্য? এবারে যাচ্ছে 12 নম্বর স্কোর, 7টা টিকমার, 7 নম্বর। কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা। ভূ আলোড়নের ভূপৃষ্ঠ অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় ভঙ্গিল পর্বত। শিলা মধ্যস্থ খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া যে আবহ বিকাশ সংঘটিত হয় তাকে বলে জারণ। ঠিক জোড়াটি নির্বাচন করো। এটা হবে পর্জল মৃত্তিকা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। ঘড়িতে দুপুর 2:56 বাজলে তাহলে 2:56 PM। মায়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি? সুপ্ত। পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা 23টি, শূন্যস্থান পূরণ আছে 1 গুণ 2। তরাই কথার অর্থ স্যাঁতস্যাঁতে। কাস্ট সমভূমি করে ওঠে চুনাপাথর শিলাগঠিত অঞ্চলে। শুদ্ধ অশুদ্ধ আছে, 3টে আছে, 3 নম্বর। কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচলন স্রোত 5 সঞ্চালনের প্রধান শক্তি, এটা হলো ভুল। পুঞ্জিত স্থলন ঘটে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব, এটা হলো ঠিক। উত্তর পার্বত্য অঞ্চলে ম্যানোগ্রোভ উদ্ভিদ দেখা যায়, এটা হলো ভুল। 2-1টি বাক্যে উত্তর দাও, 3টে আছে, 3 নম্বর। কুমেরুবৃত্ত উত্তরে যে অক্ষরেখা অবস্থিত তার নাম হলো সুমেরুবৃত্ত। কোন নদীকে ত্রাসের নদী বলে? তিস্তা। পৃথিবীর সর্বাধিক আগ্নেয়গিরি দেখা যায় জাপান ও চিলি। এবার 13 নম্বর প্রশ্ন, এটাও 7টা আছে, টিকমা, 7 নম্বর। কোন স্থান বা তার প্রতিপাদ স্থানের মধ্যে পার্থক্য 12 ঘন্টা। দুটি দ্রাঘিমার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লেখা যায় বিষুবরেখা। আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত। একটি পর্বতবেষ্টিত মালভূমি ছোটনাগপুর। স্বল্পমোচন ঘটে গ্রানাইট শিলায়। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা। পশ্চিমবঙ্গের মালভূমি উচ্চতম শৃঙ্গ হলো গোর্গাপুরু। এক কথায় উত্তর দেয়, 4টে আছে, 4 নম্বর। মহানন্দা নদীর উৎপত্তিস্থল দার্জিলিং জেলার ডাউহেল। তুহিন খণ্ডীকরণ কোন অঞ্চলে বেশি দেখা যায়? মেরু। ISTর পুরো নাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ সাতপুরা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, 4টে আছে, 4 নম্বর। পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ দেখা যায় ভঙ্গিল পর্বতে। ভূজালকের যে রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে আছে তাকে দ্রাঘিমা রেখা বলে। মূলমধ্য রেখা ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান হলো 180 ডিগ্রি। তো আশা করি তোমরা সব টুকে নিচ্ছ। তো পরের ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা।